কর্ম যে কাজ, এই কর্ম চার রকমের। এই কর্ম চার রকমের কি কি? একটা হলো সঞ্চিত। সঞ্চিত কোনটা? আজ পর্যন্ত গত যত জীবন পেয়েছি তাতে যত পাপ যত পুণ্য করেছি সেগুলো হলো সঞ্চিত কর্ম। এটা কেমন? মনে করুন ব্যবসা শুরু করবেন, আপনি যে ব্যবসা করছেন ঘরে সেই কাঁচামাল ভর্তি আছে, তার মানে কি স্টক করা আছে, বলি না আমার ঘরে স্টক আছে, এই ব্যবসা আমি করতে পারি। ঠিক তেমন আপনি পাপ ভোগ করতে পারেন, পুণ্য ভোগ করতে পারেন। কেন? আপনার ঘরে স্টক করে রাখা আছে, মানে হয়ে গেল সঞ্চিত কর্ম, যেটা আগের জীবনে যত জীবন পেয়েছেন যেগুলো জমিয়ে রেখেছেন। আর ওই জমানোর মধ্যে যতটুকু ভোগ করবার জন্য এই দেহ পেয়েছেন তাকে বলা হয় প্রারব্ধ। আমরা বলি না প্রারব্ধ ভোগ করবার জন্য এসেছি। সব পাপ পুণ্য একবারে ভোগ হয় না, ওই রাশি রাশি পাপ রাশি রাশি পুণ্যের মধ্যে কিছুটা ভোগ করবার জন্য এই দেহ পেয়েছি, তার নাম হয়ে গেল প্রারব্ধ। তাহলে দুটো হলো, সক্রিয় আর প্রারব্ধ। আর যেটা এখন করছি তাকে বলা হয় ক্রিয়মান কর্ম, যেটা করে চলেছি। আর একটা হলো করিষ্যমান কর্ম, মৃত্যুর আগে পর্যন্ত যেটা করব। তাহলে সঞ্চিত কর্ম সেটা আমাদের বশের মধ্যে নেই, তাহলে সেটা গোবিন্দের বশের মধ্যে। চাইলে গোবিন্দ পাপ নষ্ট করে দিতে পারে, পুণ্য নষ্ট করে দিতে পারে, গোবিন্দের বশের মধ্যে। দ্বিতীয় প্রারব্ধ, যেটা ভোগ করবার জন্য তুমি এসছো, এটা তোমাকে ভোগ করেই শেষ করতে হবে। এই দেহ পেয়েছো, তাতে হোক পাপ হোক পুণ্য, ভোগ করে শেষ করতে হবে। এবার সাবধান, থাকলো ক্রিয়মান কর্ম। এই ক্রিয়মান কর্মে যদি পাপ আর পুণ্য না পেতে চাও তাহলে নিষ্কাম ভাবে তোমাকে কর্ম করতে হবে। কামনা রাখলে চলবে না, আমি এটা করলে এটা পাবো, এটা করলে এটা হবে না। সবসময় গোবিন্দের স্মরণ নিয়ে গোবিন্দের চিন্তা করে তোমাকে নিষ্কাম ভাবে কর্ম করতে হবে। হ্যাঁ, তবে পাপ করলে চলবে না। এটা নয় আমি পাপ করলাম গোবিন্দের চিন্তা করে করে, মাছ খেয়ে যাচ্ছি, মাংস খেয়ে যাচ্ছি গোবিন্দের চিন্তা করে করে, না, তাহলে পরে হবে না। বলা হচ্ছে পুণ্য অর্জনের জন্য যে কর্ম করছো সেই কর্মটা নিষ্কাম ভাবে করতে হবে, যে এতে যেন কোনো পুণ্য আমাকে না স্পর্শ করে। এটা গেল ক্রিয়মান কর্ম। আর করিষ্যমান মানে ভবিষ্যৎ। ভবিষ্যৎ কেবল বলার ক্ষেত্রে হয়। ভবিষ্যৎ কেউ দেখেছেন? আমি অন্তত দেখি নাই। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শুক্রবারটা ভবিষ্যৎ, কিন্তু কালকে শুক্রবারের সকাল যেই হবে আমরা বলবো এটা ভবিষ্যৎ, কি বলবো? বর্তমান। তার মানে কি ভবিষ্যৎ কখনো ভবিষ্যৎ হয়ে ধরা দেয় না। কিভাবে ধরা দেয়? বর্তমান হয়ে ধরা দেয়। এটা হলো করিষ্যমান কর্ম। করিষ্যমান কর্ম কখনো করিষ্যমান হয়ে আমাদের কাছে আসে না। কিভাবে আসে? ক্রিয়মান হয়ে আসে, ক্রিয়মান হয়ে। তাহলে এই ক্রিয়মান আর করিষ্যমান দুটোকে খুব সাবধানতার সঙ্গে করতে হবে। মনে রাখতে হবে পাপ কর্ম করব না, আর যে কর্ম করব সেটা নিষ্কাম ভাবে করব। তাতে যে পুণ্য আছে গোবিন্দ তোমার, যে পুণ্য আছে গোবিন্দ তোমার, বাকি তুমি দেখে নাও। যে কর্ম করো এইরকম ভাবে যদি কর্ম করো তাহলে পাপ পুণ্য কোনোটাই তোমাকে স্পর্শ করবে না। তাহলে তুমি এই দেহের বন্ধন থেকে উদ্ধার পেয়ে যাবে।